সেদিন চলে গেছিলাম আমি বহরমপুরে। গুড আফটারনুন সকলকে। এই দেখুন আমি একটা রেস্টুরেন্টে এসে গেছি, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। এত সুন্দর জায়গাটা দেখে আমার মনটাই ভরে গেল, এত খিদে পেয়েছিল, কিন্তু এই জায়গাটা দেখে আমার খাওয়ার ইচ্ছেটা চলে গেল। মনে হলো যে কিছুটা ভিউ তুলে রাখি। যদিও এই সময় এই রেস্টুরেন্টটা একটু ফাঁকাই ছিল, আমি একলা ছিলাম। দেখতে খুবই সুন্দর রেস্টুরেন্টটা। আমি দুপুরের জন্য ভাতের অর্ডার দিলাম, আমার ব্যাগ প্যাটার সব কিছু রেখে নিয়ে আমি বসে গেছিলাম। তো এই দেখো আমার সঙ্গে আমার এই ভাত তরকারিগুলো সব এনে দিল এই দাদাটা। তো দুপুরের খাবারটা যদি খাবার মতো না হয় তাহলে কেমন লাগে, তাই না বন্ধুরা? দেখো কত কি আইটেম এরা দিয়েছে, আর খাবারগুলো এত সুস্বাদু ছিল কি বলবো। আমি খুব তৃপ্তি করে খেয়েছি। আমি নিয়ে নিয়েছিলাম একটা ডিমের কারি আর সবজি ভাত, খুব সুন্দর খুব সুন্দর। আর ভিতরটা এসি চলছিল, ওয়েটাররা সমস্ত কিছু সার্ভ করে দিচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। তো আমি ব্লগ করাতে ওখানকার ছোটো ভাইরা বলল, দিদি আপনি কি ব্লগ করছেন, তাহলে আমাদের এই দোকানটার জন্য একটা কিছু বলে দেবেন। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বলে দেবো। তো এরকম সুন্দর রেস্টুরেন্টে কারা কারা খেয়েছেন আমাকে একটু জানাবেন প্লিজ। আর কারা কারা আমার মতন এই এত বড় রেস্টুরেন্টে একা একা খেতে বসে এনজয় করেছেন সেটাও আমাকে জানাবেন। আমি কিন্তু একা একা খেতে বসে খুব এনজয় করেছি। অন্য সময় সবাইকে নিয়ে আসি, কিন্তু অতটা এনজয় হয় না যতটা আমি একা আজকে নিজেকে করেছি। দেখে মনে হচ্ছিল যেন বিয়ে বাড়িতে বরযাত্রী খাচ্ছি, এরকম একটা পরিবেশ। আর আমি বলেছিলাম যে রাত্রেও আমি এখানে খাবার খেয়ে যাব, কারণ এখানকার খাবারটা এত ভালো এত ভালো। আমি যেরকম রান্না করি সেরকম ধরনেরই, বা ভালো রেস্টুরেন্টে যেরকম রান্না হয় সেরকম ধরনেরই রান্না, আমাকে খুবই ভালো লেগেছিল। তো আমি মনে করলাম যে ঠিক আছে, তাহলে এবার ভালো মতো খাওয়া যাক। আর মনে মনে চিন্তা একটা ছিল যে সন্ধে লেগে গেছে, বাড়ি ফিরতে হবে, কীভাবে ফিরবো। যদিও আমার বাড়িতে কেউ বকাবকি করার নেই, কারণ আমার হাজব্যান্ড আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে। কারণ সে আমাকে কখনো আমার কাছে কৈফিয়ত চায় না যে আমি কখন বাড়ি ঢুকবো, কারণ সে আমার ওপর বিশ্বাসটা রাখে। তো কাজের ক্ষেত্রে তো আমাদেরকে অনেক সময় বাইরে যেতেই হয়, তো ব্লগ ভিডিও তো আমার দেওয়া হয় না। তো কিছু কিছু ব্লগ ভিডিও আমি আমার এই চ্যানেলে দেবো ভেবেছি। তো এই সুন্দর সুন্দর ছোট্ট মুহূর্তটা আমি মিস করতে পারলাম না। আমার কন্টেন্টের সঙ্গে এই ভিডিওটা আমি জুড়ে দিলাম। আপনারা সবাই দেখবেন, একলা খেতে আপনাদের কার কার ভালো লাগে সেটাও বলবেন, আর জায়গাটা কেমন সেটাও আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আর এই দেখুন আমি একটু একটু করে ভাত মুখে ভরছি আর স্বাদ নিচ্ছি। তো পিছন থেকে ওরা ডাকাডাকি করছিল, আমার যেন কানেই যাচ্ছিল না। আর সুন্দর একটা গান বাজছিল, সুন্দর একটা মিউজিক, কিন্তু সেটা আমি তুলে ধরিনি, সেটা আমি স্কিপ করে গেছি, না হলে আপনারা শুনতেই পেতেন না আমি কী কী কথাগুলো বলছি। তো আমি জাস্ট আলুর দমটা দিয়ে আর ডালটা দিয়ে মেখে খাচ্ছিলাম, তার সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা। এত সুন্দর মনটা কি বলবো, মনটা ভরেই গেল। এই দেখো ডিমের সাইজ। তো আমি এরপরে আর একটা ডিম নিয়েছিলাম, কিন্তু সেই ডিমটা আমি পুরোটা শেষ করতে পারিনি। আর বন্ধুরা আমার নাকের অবস্থা খুবই খারাপ, গলার অবস্থাও খারাপ। তো ওখানে ওয়েটার ভাই বলছিল যে আর কি কিছু দেবো দিদি, আমার খাওয়া দিয়েই বলছিল আর কি কিছু দেবো। আমি ভিডিও করছি তো তার জন্য ওরা ভাবছে হয়তো আরও কিছু দিলে আরও ভালোভাবে ভিডিও করবে। তা না, অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টটায় আসবেন। এই রেস্টুরেন্টটা কোথায় আছে, কোন জায়গায়, তার পুরো ডিটেলস সারপ্রাইজ থাকলো। যদি কোনো দিন আপনারা কমেন্ট করে জানতে চান তাহলে নিশ্চয় ঠিকানাটা আমি অবশ্যই বলে দেবো। তবে এখানে যদি একবার আসেন মনটা পুরো ভরে যাবে। এদের আতিথেয়তা দেখে না আমার মনটা পুরো ভরে গেছে, এত ভালো লেগেছে কি বলবো। আর ওই যে দূরে জলের বোতলের পাশে সসের বোতল ছাড়ানো আছে। মনে মনে ইচ্ছে ছিল যে এক প্লেট চাউমিন নিই কিংবা বিরিয়ানি নিন। তো আমি তো ডায়েটে আছি, ওই জন্য বিরিয়ানি খাচ্ছিলাম, অল্প একটু ভাত নিয়েই খাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি খেয়ে যাচ্ছি আর আমার মনে এত আনন্দ নিয়ে উপভোগ করছি। আর মনে মনে একটা কথা ভাবছি যে রাত্রে আবার খেতে আসবো, সঙ্গে দু চারজন
বন্ধুবান্ধবীকে সঙ্গে নিয়ে আসলে আমার মনে হয় আরও ভালো হবে, তাই না? তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ।